নমস্কার, আমি এখন শ্রীমদ্ ভাগবত পাঠ করব। সবাই শুনবেন, আর কোনো ভুল ত্রুটি থাকলে আমাকে কমেন্টে বলবেন। প্রিয় বন্ধুরা, সবাইকে রাধে রাধে। আমি এখানেই শুরু করছি শ্রীমদ্ ভাগবত পাঠ। সবাই আশীর্বাদ করবেন আমি যেন এভাবে পাঠ করে যেতে পারি। আর কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্টে বলবেন। প্রিয় বন্ধুরা, মা মাসিরা যারা আমার ভিডিওটা দেখছেন, সবাইকে রাধে রাধে। আমি শুরু করছি। আজকে পাঠ করব নবম অধ্যায়, গৃহস্থ ধর্ম ও সদাচার কথন। হরে কৃষ্ণ। সকল প্রকার ধর্ম ধন করিয়া রক্ষণ, গৃহ কার্য যাবতীয় করিবে সাধন, যথা পরিমাণ খাদ্য করিবে গ্রহণ, উচিত নহে কো প্রভু অধিক ভোজন। হ্যাঁ, বেশি খাওন নাই। মৃগ উষ্ট সর্প পক্ষী গর্দ ভাদি জীবে, দেখিবে তাদের সব শ্রীয় পুত্র ভাবে, ভোগ হেতু কষ্টে নাহি কর উপার্জন, দৈবক্রমে যাহা পাবে করিবে গ্রহণ। হরে কৃষ্ণ। হ্যাঁ, অতিথি সেবায় রাখো পত্নীরে আপন, ইহাতে হইবে সভ ঈশ্বর ভাজন, পত্নীর মমতা যেয় তেজিবারে পারে, তিনিও জানিতে শুধু পারেন ঈশ্বরে, পঞ্চযজ্ঞ সমপিয়া অবশিষ্ট যাহা, জীবন ধারণ হেতু ভোগ কর তাহা, ব্রাহ্মণ ভোজনে তুষ্ট যজ্ঞেশ্বর হরি, অন্ন বর্ণে পূজা করিবে বিচারি, ভাদ্র মাস কৃষ্ণ পক্ষে শূদ্রাদি তর্পণ, সাধ্য অনুসারে করে যত দ্বিজগণ, ব্যতিপাত ত্রেয় পার্শ্ব দুইটি অয়ন, বিষ্ণুব সংক্রান্তি আর সূর্যাদি গ্রহণ, শ্রাবণ দ্বাদশী কিংবা কার্তিকী নবমী, অক্ষয় তৃতীয়া আর চারি কৃষ্ণাষ্টমী, মৃগাযুক্ত পূর্ণমাসী সপ্তমী মাঘের, যে নক্ষত্রে যেয় মাস সেয় সে মাসের, পূর্ণিমায় চন্দ্র যবে করে অবস্থান, সেয় দিনে অনুরাধা শ্রবণা সংসার। হরে কৃষ্ণ। উত্তর নক্ষত্র যুক্ত একাদশী দিনে, শ্রবণা নক্ষত্র জন্ম নক্ষত্রের ক্ষণে, শদ্রাদি মঙ্গল কর্ম করে অনুষ্ঠান, গৃহস্থের পক্ষে হয় ইহায় বিধান, এ দিন হোমব্রতে মহাপূর্ণ হয়, দানাদি কর্মেতে ফল হইবে অক্ষয়। হরে কৃষ্ণ। এখানে আমার ভাগবত পাঠ সমাপ্ত করছি। প্রিয় বন্ধুরা, মা মাসি সবাইকে বলছি, সবাই আমার ভাগবত পাঠ শুনে কেমন লাগলো সবাই কমেন্টে বলবেন। সবাইকে আমার প্রণাম জানিয়ে আমি এখানেই আমার ভাগবত পাঠ সমাপ্ত করছি। সবাইকে রাধে রাধে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। নমস্কার সবাইকে।